আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গেরই সদকা রয়েছে। সালাতুদ দোহা অর্থাৎ চাশতের নামাজ, এটা আদায়ের মাধ্যমে সমস্ত সমস্ত শরীরের পক্ষ থেকে সদকা আদায় হয়ে যায়। সালাতুদ দোহা হচ্ছে সূর্যের উত্তাপ যখন একটু বেশি হয়ে যায়, অর্থাৎ 9:30টার পর থেকে বা তারও একটু পর থেকে, মানে মনে করেন আপনার সকাল 10টার সময় আপনি বললেন, সমস্যা নাই। তো এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন আমাদের কত সুন্দরভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে যখন মানে সময়টা কখন আর কি, সালাতুদ দোহা চাশতের নামাজ, যে উট শাবকের পায়ে যখন উত্তাপ লাগে, অর্থাৎ মাটি যখন গরম হয়ে যায়, তখনই তো উটের পায়ে মানে গরম লাগবে, তাপ লাগবে। তো হাদিস শরীফে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন ভোরবেলায় উঠে, তখন তার প্রতিটি জোড়ার উপর একটি সদকা রয়েছে। প্রতিটি সুবহানাল্লাহ একটি সদকা, প্রতিটি আলহামদুলিল্লাহ একটি সদকা, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ একটি সদকা, প্রতিটি আল্লাহু আকবার সদকা। আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, এটি একটি সদকা। নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ, এটিও সদকা। অবশ্য চাশতের সময় 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে এসবের এই সব কিছুর পক্ষ থেকে যথেষ্ট। সুবহানাল্লাহ। আসুন আমরা কখনোই এই চাশতের নামাজ না ছাড়ি। আল্লাহ তাআলা তৌফিক দিক।